হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমাদের জীবনে কিন্তু একটাই গোল, একটাই অপরচুনিটি, একটাই টার্গেট, মাধ্যমিক 2022। আর মাধ্যমিক 2022-এ তোমাদের প্রত্যেকে ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পেয়ে দেখাতে হবে। বন্ধুরা, 100 পেয়ে দেখাতে হবে। বন্ধুরা, তোমাদের যদি দম থাকে তো তোমরা মাধ্যমিক কোশ্চেন পেপারে ইংরাজিতে 100 আউট অফ 100 পেয়ে দেখিয়ে দাও। বন্ধুরা, তোমাদের নিজেদেরকে প্রমাণ করার সময় চলে এসেছে। বন্ধুরা, তোমরা যদি তোমাদের নিজেদেরকে প্রমাণ করতে চাও তাহলে মাধ্যমিক 2022-এ ইংলিশ কোশ্চেন পেপারে 100 পেয়ে দেখিয়ে দাও। দেখবে তোমরা তোমাদের নিজেদেরকে প্রমাণিত করে ফেলেছো। বন্ধুরা, ওই একটা দিনের ব্যাপার, মাধ্যমিক 2022 ওই একটা দিনের পরীক্ষার ব্যাপার। তার জন্য তোমাদেরকে আজ থেকে পরিশ্রম করতে হবে। প্রত্যেকটা দিন তোমাদেরকে কোনো না কোনো রকম স্যাক্রিফাইস করতে হবে। তোমরা তবেই মাধ্যমিক 2022-এ ইংলিশ কোশ্চেন পেপারে 100 আউট অফ 100 পাবেই। বন্ধুরা, পাবেই। কোনো রকম কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ নয়, তোমাদেরকে 100 আউট অফ 100 পেতেই হবে। বন্ধুরা, আজ থেকে তোমরা সংগ্রাম শুরু করো, দেখবে তোমরা নিশ্চয়ই একদিন সাকসেস হবে। বন্ধুরা, আমার দৃঢ় বিশ্বাস আছে তোমরা সফল হবেই। বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের হাল ছেড়ো না। তোমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক কিছু কষ্ট আসবে। তোমরা প্রত্যেকটা বাধা বিপত্তি, কষ্ট, দুঃখকে, সমস্ত কিছুকে বাউন্স ব্যাক করে তোমরা তোমাদের পরিশ্রমে ফিরে আসবে। ওটাই তোমাদের জীবন। বন্ধুরা, আজকে আমরা রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মাধ্যমিক প্রিপারেশন 2022-এর ওপর মডেল কোশ্চেন বা 16 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। এখান থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এবং তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, প্রত্যেকটি কোশ্চেন ভালো করে বুঝবে, প্রত্যেকটি আনসার যেগুলো আমি লিখেছি সেগুলো ভালো করে বুঝবে। তোমাদের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলবো যদি পছন্দ না হয় তোমরা কিন্তু নিজের ভাষায় সুন্দর করে সুন্দরভাবে লিখো। তাহলে কিন্তু দেখবে নিজের মধ্যে কনফিডেন্স আসবে এবং সেখানে 100 আউট অফ 100 পাওয়াটা কোনো কঠিন ব্যাপার হবে না। তোমরা প্রত্যেকটি আনসার নিজেরা লেখার চেষ্টা করবে, রাইটিংও তাই নিজেরা লেখার চেষ্টা করবে। দেখবে কনফিডেন্স বাড়তে বাধ্য হবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই নিজেরা পরিশ্রম করলে তবেই কিন্তু সফল হবে তোমরা। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবকে সাহায্য করতে। যদি তোমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও মডেল কোশ্চেন পেপার 16। বন্ধুরা, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 16 স্কুল হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, ম্যাডাম অবন্তী চৌধুরী। প্রথমে আমরা রায় অ্যান্ড মার্টিন এবং ম্যাডাম অবন্তী চৌধুরী মহাশয়াকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা দেখো, আমরা সিনে প্রবেশ করছি। সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন এর দেয়ার কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 5 = 5। 5টা দেওয়া হয়েছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি 1 নম্বর। নাম্বার 1, দ্য ফিউনারাল হেয়ার রেফার্স টু দ্য ফিউনারাল অফ গান্ধীজি। দ্য ফিউনারাল হেয়ার refers to the funeral of Gandhiji. Number 2, Gandhiji's ashes were immersed in the Ganges in Allahabad. Gandhiji's ashes were immersed in the Ganges in Allahabad. Next, number 3, I in the given text refers to Noyantara Sehgal. I in the given text refers to Noyantara Sehgal. Next, number 4, after the immersion of Gandhiji's ashes, the narrator returned to Delhi. After the immersion of Gandhiji's ashes, the narrator returned to Delhi. Number 5, after the death of Gandhiji, the narrator felt at lost. Sorry, এখানে শুধু lost আছে। After the death of Gandhiji, the narrator felt lost. B এর দাগের কোশ্চেন, complete the following sentences with information from the text 1 × 3 = 3. Number 1, Gandhiji's ashes were carried to Allahabad in the Ganges, where a huge crowd had gathered at the bank. Gandhiji's ashes were carried to Allahabad in the Ganges, where a huge crowd had gathered at the bank. Number 2, people stopped weeping when they sensed Gandhiji's presence amid the flowers and the songs. People stopped weeping when they sensed Gandhiji's presence amid the flowers and the songs. Number 3, in Gandhiji's presence,
দ্য ন্যারেটর ফেল্ট দ্যাট she had grown up within the magic circle. In Gandhiji's presence, the narrator felt that she had grown up within the magic circle. Next, C এর দাগের ট্রু অ্যান্ড ফলস, যদি ট্রু হয় তাহলে টি লিখতে বলা হয়েছে, ফলস হলে এফ লিখতে বলা হয়েছে। তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট যোগ করতে বলা হয়েছে, দুটো আছে, নাম্বার আছে 2 × 2 = 4। প্রথম কোশ্চেন নাম্বার 1 পড়ছি, দ্য স্টেশন বাই হুইচ দ্য ট্রেন পাস্ট ওয়ার এমটি। দ্য স্টেশন বাই হুইচ দ্য ট্রেন পাস্ট ওয়ার এমটি, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট পড়ছি, অ্যাট এভরি স্টেশন sorrowful crowds filled the platform. At every station sorrowful crowds filled the platform. Next, number 2, the narrator actively participated in the freedom struggle with Gandhiji, false. The narrator actively participated in the freedom struggle with Gandhiji, false. সাপোর্টিং স্টেটমেন্টটা লিখেছি, কিন্তু তার আগে তোমাদেরকে দাগটা যেটা দিয়েছি সেটা বলে দিচ্ছি। এখানে পূর্ণটা লেখা নাই, তোমরা কিন্তু যখন লিখবে তখন পূর্ণ বাক্যে লিখবে, মানে পুরো সেন্টেন্সটা তোমরা লিখবে, কোটেশনের মধ্যে রাখবে, তবে কিন্তু ফুল মার্কস পাবে। পড়ছি, I had not directly worked with Gandhiji, gone to prison at his call or made any sacrifice for my country. এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। আমি এটা লিখিনি, আমি ডট ডট দিয়ে লিখেছি, তোমরা কিন্তু একদম ডট ডট দেবে না, তোমরা পুরো সেন্টেন্সটাই কোটেশনের মধ্যে লিখবে। বন্ধুরা, এরপর আমরা পোয়েমটি আলোচনা শুরু করছি। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কোপার রচিত দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে। পড়ছি, প্রথমে দেখো কোশ্চেন আছে, এর দাগের কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 4 = 4। প্রথম কোশ্চেন নাম্বার 1, দ্য স্নেল লিভস আ সলিটারি লাইফ। দ্য স্নেল লিভস আ সলিটারি লাইফ। নেক্সট, নাম্বার 2, দ্য স্নেল অ্যাজ প্রেজেন্টেড হিয়ার ইজ সেলফ কন্টেন্টেড। দ্য স্নেল অ্যাজ প্রেজেন্টেড হিয়ার is self-contented. Number 3, the word chattels mean personal belongings. The word chattels mean personal belongings. Number 4, if somebody touches the snail's horns, the snail becomes displeased. If somebody touches the snail's horn, the snail becomes displeased. বন্ধুরা, বিয়ের দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটো দেওয়া হয়েছে, 2 নম্বর করে আছে, 4 নম্বর। প্রথম কোশ্চেন পড়ছি, হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন হি সেন্সেস এনি ইমিনেন্ট ডেঞ্জার। ভালো করে কোশ্চেনটি শোনো, কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট আছে এবং প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারে মানে আগেও আলোচনা করা হয়েছে, এই কোশ্চেনটা প্রায় রিপিট হয়েছে। কোশ্চেনটা ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন হি সেন্সেস এনি ইমিনেন্ট ডেঞ্জার। যখন কোনো আসন্ন বিপদ বুঝতে পারে তখন স্নেলটি কী করে। তো কোশ্চেনের আনসারটা আমি লিখেছি, তোমরা ভালো করে শুনে নাও, কিন্তু আমি চাইবো তোমরা প্রত্যেকে কিন্তু আনসারটি নিজের ভাষায় নিজেরা ডিফারেন্টভাবে লেখো, তাহলে কিন্তু তখনই একটা ডিফারেন্সিয়েট করা যাবে এবং সেখানে নাম্বারটা ভ্যারি করবে। তো দেখো, ইন উইলিয়াম কোপার্স দ্য স্নেল, হোয়েন দ্য স্নেল সেন্সড দ্য ইমিনেন্ট ডেঞ্জার ইট সুন হিড ইটসেলফ ইনটু ইটস ওন হাউস সেফলি। তো ভালো করে শোনো, ইন উইলিয়াম কোপার্স দ্য স্নেল, when the snail sensed the imminent danger, it soon hid itself into its own house safely. বুঝতে পেরেছো? নিজেরা কিন্তু লিখবে। নাম্বার 2, what does the poet mean by the snail's self-collecting power? What does the poet mean by the snail's self-collecting power? এই self-collecting power এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন, কবি কি বোঝাতে চেয়েছেন? তো এই কোশ্চেনের আনসারটা আমি লিখেছি, সেটা শুনিয়ে দিচ্ছি, কিন্তু আমি চাইবো তোমরা নিজেরা লেখো। তো দেখো কোশ্চেনটার আনসারটা আমি লিখে রেখেছি, দেখো ভালো করে শোনো। বাই দ্য স্নেলস সেলফ কালেক্টিং পাওয়ার দ্য পোয়েট মিনস টু সে দ্যাট দ্য স্নেল especially its horn are so sensitive that if anyone touches its horn it withdraws its full body into its cell instantly. তো বন্ধুরা, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে, ভুল হলো না বা কি ঠিক হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা, আর যদি ভুল হয় তোমরা আমাকে কারেকশানটা ঠিক করে দেবে। ওকে, দেখো, বাই দ্য স্নেলস সেলফ কালেক্টিং পাওয়ার দ্য পোয়েট মিনস টু সে দ্যাট দ্য স্নেল স্পেশালি ইটস হর্ন are so sensitive that if anybody touches its horn it withdraws its full body into its cell instantly. বন্ধুরা, এরপরে আমরা আনসিন থেকে কোশ্চেনগুলো দেখে নেব। তো আনসিনটা ভীষণ সোজা একটা আনসিন দেওয়া আছে, তোমরা পড়ে নেবে, খুব সুন্দর একটা আনসিন দেওয়া আছে। প্রথম কোশ্চেন, এ দায়ের কোশ্চেন পড়ছি, ভালো করে শোনো। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 6 = 6। 6টা দেওয়া হয়েছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, নাম্বার 1, হোয়াট ডিড দ্য রাইটার অ্যান্ড দ্য আদার্স ফাইন্ড ইন দ্য মিডল অফ দ্য রিভার বেড? What did the writer and the others
find in the middle of the riverbed? সঠিক আনসার অপশন এ অ্যান আইল্যান্ড। অ্যান আইল্যান্ড ইজ দ্য রাইট আনসার। আবার পড়ছি দেখুন, হোয়াট ডিড দ্য রাইটার অ্যান্ড দ্য আদার্স ফাইন্ড ইন দ্য মিডল অফ দ্য রিভারবেড? সঠিক আনসার অপশন এ অ্যান আইল্যান্ড। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2, দ্য কালার অফ দ্য কোরাল ফ্লাওয়ার ইজ রেড। দ্য কালার অফ দ্য কোরাল ফ্লাওয়ার ইজ রেড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3, অ্যাজ এ চাইল্ড দ্য রাইটার ইউজ টু লিভ ইন দেহেরা। অ্যাজ এ চাইল্ড দ্য রাইটার ইউজ টু লিভ ইন দেহেরা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, দ্য ট্রিজ প্ল্যান্টেড বাই দ্য রাইটার ওয়ার দ্য অ্যাবোড অফ বার্ডস। পড়ছি আবার ভাগ করে শোনো, দ্য ট্রিজ প্ল্যান্টেড বাই দ্য রাইটার ওয়ার দ্য অ্যাবোড অফ বার্ডস। নেক্সট নাম্বার 5, ইন কন্ট্রাস্ট উইথ দ্য ড্রাই রকি রিভার দ্য লিটল আইল্যান্ড ইজ এ গ্রিন ওয়েসিস। অপশন এ ইজ দ্য রাইট আনসার। In contrast with the dry rocky river, the little island is a green oasis. Next question, question number 6. দেখো, who whispered among themselves and beckoned the writer to come nearer? Who whispered among themselves and beckoned the writer to come nearer? Option A is the right answer. The trees. The trees whispered among themselves and beckoned the writer to come nearer. পরের কোশ্চেন, বি এর দাগের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস 1 × 4 = 4। শুধুমাত্র বলা হয়েছে ট্রু হলে টি, ফলস হলে এফ, কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট যোগ্য হতে পারে না। ভীষণ ইজি ব্যাপার। পড়ছি প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, 4টে দেওয়া হয়েছে। পড়ছি, দ্য রাইটার ওয়াজ সার্টেন দ্যাট হি উড সি দ্য ট্রিজ প্ল্যান্টেড বাই দেম। ফলস। অপশন অপশন বলছি, প্রথমে একেরটাই হচ্ছে ফলস। দ্য রাইটার ওয়াজ সার্টেন দ্যাট হি উড সি দ্য ট্রিজ প্ল্যান্টেড বাই দেম। ফলস। নাম্বার 2, the trees planted by them increased in number in course of time. এটা হবে true. The trees planted by them increased in number in course of time. True. Next, number 3, they in the last paragraph refers to trees. True. They in the last paragraph refers to the trees. এটা হবে true. Last, number 4, the writer studied in a boarding school in England. False. Okay, এটা হবে false. The writer studied in a boarding school in England. এটা হলো false. নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার কোশ্চেন সি এর দাগের কোশ্চেন। এখানে বলা হয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন। আনসার দ্য ফলোইং কোশ্চেন 2 × 5 = 10। 5টা কোশ্চেন দেওয়া আছে, 2 নম্বর আছে 10 নম্বর। প্রথম কোশ্চেন পড়ছি, হাউ ডিড দ্য রাইটার স্পেন্ড দ্য এন্টায়ার ডে অন দ্য আইল্যান্ড? হাউ ডিড দ্য রাইটার স্পেন্ড দ্য এন্টায়ার ডে অন দ্য আইল্যান্ড? তো আনসারটা আমি লিখেছি, খুব বড় হয়েছে আনসারটা, দেখো শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভালো করে শোনো। দ্য রাইটার স্পেন্ড দ্য এন্টায়ার ডে অন দ্য আইল্যান্ড. He observed some skinny cattle grazing, saltridge thinned out. He was anxious about the survival of their trees on the island. He became astonished as well as glad, noticing the island to a green oasis. He walked across to the trees and noticed that a number of parrots had come to live in them. He started enjoying the beauty and calmness of the green pastures. ভালো করে শোনো, আবার পড়ছি। The writer spent the entire day on the island. He observed some skinny cattle grazing, some trees thinned out. He was anxious about the survival of the trees on the island. He became astonished as well as glad, noticing the island to a green oasis. He walked across to the trees and noticed that a number of parrots had come to live in them. He started enjoying the beauty and calmness of the green pastures. পরের কোশ্চেন, 2 দাগের কোশ্চেন, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য রাইটার ওয়াজ সেন্ট টু বোর্ডিং স্কুল? হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য রাইটার ওয়াজ সেন্ট টু বোর্ডিং স্কুল? ওকে, তো পড়ছি দেখো, আফটার দ্য রাইটার ওয়াজ সেন্ট টু বোর্ডিং স্কুল হিজ গ্র্যান্ড প্যারেন্টস, এখানটা যে গ্র্যান্ড প্যারেন্টস লেখা আছে উঠে নিয়ে আর মুছে গেছে, হিজ গ্র্যান্ড প্যারেন্টস sold the house and left Dehradun and the writer went to England. এখানটা ইংল্যান্ড লেখা আছে আর উঠেনি, সরি। After the writer was sent to boarding school, his grandparents sold the house and left Dehradun and the writers went to England. Next question, question number 3. Presently, what does the writer see on the riverbed? Presently, what does the writer see on the riverbed? তো কোশ্চেনটি লেখা আছে, দেখো আলোচনা করে দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। Presently, the writer saw that the riverbed became green oasis in contrast with dry rocky river. He found that other trees and wild plants and grasses
had sprung up under the protection of the trees they planted. They had multiplied and were moving. ভালো করে শোনো, আবার রিপিট দিচ্ছি। Presently, the writer saw that the riverbed became green oasis in contrast with dry, rocky river. He found that other trees and wild plants and grasses had sprung up under the protection of the trees they planted. They had multiplied and were moving. Okay. Next question number 4. As the writer looks across the dry water course, what catches his eyes? ভালো করে শোনো, as the writer looks across the dry water course, what catches his eyes? পড়ছি আনসারটা। As the writer looked across the dry water course, his eyes were caught by the spectacular red palms of the coral blossom. As the writer looked across the dry water course, his eyes were caught by the spectacular red plums of the coral blossom. Next question and last question number 5. Looking around, what does the writer find? Looking around, what does the writer find? Looking around, the writer found that other trees and wild plants and grasses had sprung up under the protection. তারপরে আর লেখা হয়নি, বলে দিচ্ছি ভালো করে শোনো, under the protection of the trees they planted. শুধুমাত্র হবে of the trees they planted. বুঝেছো? পড়ছি আবার। Looking around the writer, looking around, তারপর একটা কমা হবে, হ্যাঁ কমাটা আমি দিইনি, হয়তো এখানটা কমা দেবো একটা, ভালো লাগবে। Looking around, the writer found that other trees and wild plants and grasses had sprung up under the protection of the trees they planted. বুঝেছো বন্ধুরা? এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে আছে 4 দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে অল্টারনেটিভ থেকে খুঁজে বার করতে বলেছে। 1 into 3 তিনটে দেওয়া হয়েছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। পড়ছি, ভার্ব খুঁজতে বলেছে। 4 persons were killed. 4 persons were killed and two others injured when a matador van hit against a nursing home. The matador driver has been arrested. ভালো করে শোনো, 4 persons তারপরে বসাবে were killed and 2 others, পরে বসাবে injured past tense when a matador van hit against a nursing home. ওকে, শেষে বসাবে the matador driver has been arrested. ওকে, 5 দাগের কোশ্চেন, fill in the blanks with appropriate article and preposition 1 into 3 = 3, তিনটে শূন্যস্থান দেওয়া হয়েছে। It is because of the reason that some parents refuse to get in internet connection for their homes. ভালো করে শোনো, it is because of this reason that some parents refuse to get in internet connection for their homes. ওকে বন্ধুরা, পরে আছে do as directed 1 into 3 = 3। প্রথম আছে 1 দাগের it is going to rain, I am sure of it, complex sentence. I am sure that it is going to rain. I am sure that it is going to rain. Next, number 2. How did you find that out? Change the voice. How was that find out by you? জিজ্ঞাসা অবশ্যই কিন্তু দেবে। How was that find out by you? Next, number 3. My mother said to me, don't, সেখানে দিয়েছে do not আছে, do not waste time. Narration. My mother advised me not to waste time. My mother advised me not to waste time. বন্ধুরা, এরপরে আছে 7 দাগের ফ্রেজাল ভার্ব 1 into 3 = 3। প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন পড়ছি। দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড। ক্যান্সেলড মানে কি বাতিল হয়ে যাওয়া, বাতিল হয়ে যাওয়ার ফ্রেজাল ভার্ব পুট অফ। পুট অফ মানে হচ্ছে বাতিল হয়ে যাওয়া। ক্যান্সেলটা V3-তে করা আছে, কিন্তু পুটের 3টে ফর্মই এক, পুট পুট পুট, তাই এখানে পুট অফ। বুঝতে পারলে? পরের নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেন, প্লিজ এক্সটিংগুইশ দ্য ল্যাম্প। দয়া করে ল্যাম্পটি নিভিয়ে দাও। এক্সটিংগুইশটা প্রেজেন্ট V1-এ আছে, তাই এখানে পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, পুটটা V1-এতে আছে, পুট আউট। নেক্সট নাম্বার 3, মাই সিস্টার কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, বুঝতে পারা, মেক আউট। এখানে আন্ডারস্ট্যান্ড V1-এ আছে, তাই মেক আউট। ওকে, 8 দাগের আনসিন থেকে ওয়ার্ডগুলোর মিনিং খুঁজে বার করতে বলেছে। 2 into 4 = 8। 8টা নম্বর থাকে, কিন্তু সলিড পেতেই হবে 8টা নম্বর, এটাই তোমাদের টার্গেট। প্রথম কোশ্চেন নাম্বার 1, আ ইয়াং ট্রি মানে স্যাপলিং। আ ইয়াং ট্রি মানে স্যাপলিং। নাম্বার 2, ভেরি থিন স্কিনি। ভেরি থিন স্কিনি। নাম্বার 2, ভেরি থিন স্কিনি। নাম্বার 3, ফ্লাওয়ার ব্লসম। নাম্বার 3, ফ্লাওয়ার ব্লসম। নাম্বার 4, স্পিক সফটলি হুইসপার। স্পিক সফটলি হুইসপার।
বন্ধুরা দেখো, এরপরে রাইটিংগুলো আলোচনা করে দিচ্ছি। 9 থেকে রাইটিংটা দেওয়া হয়েছে, একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। ইওর ফেভারিট ফেস্টিভ্যাল পর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। তোমরা তোমাদের মতো করে লিখবে, এটা লিখে আমাকে এটা ফরওয়ার্ড করবে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। পরে 10-এর দাগের একটা লেটার লিখতে বলা হয়েছে। লেটারটা বলেছে যে তুমি একটি কম্পিটিশানে কম্পিউটার প্রাইজ হিসেবে জিতেছো, সেই সম্পর্কে তোমার একটা কাজিন ব্রাদারকে চিঠি লিখতে বলেছে। ওকে, 10 নম্বরের আছে, হিন্টস দেওয়া আছে, তোমরা এই সম্বন্ধে লিখবে, লিখে আমাকে পাঠিয়ে দেবে। ওকে, তারপরে লাস্ট 11 দাগের বলা হয়েছে। 11 দাগেরটা আমি লিখে রেখেছি। এখানে বলা হয়েছে যে স্কুলের প্রেয়ার হলেতে একটি দামি ঘড়ি খুঁজে পাওয়া গেছে। দামি লেখা না, এখানে ঘড়ি খুঁজে পাওয়া গেছে। রাইট এ নোটিস টু ইনফর্ম দ্য স্টুডেন্ট টেলিং দেম টু ক্লেম দ্য ওয়াচ বাই প্রোভাইডিং স্যাটিসফ্যাক্টরি এভিডেন্স। এই ঘড়িটা যে তোমার, সেই সম্পর্কে যথাযোগ্য প্রমাণ জমা দিয়ে তুমি দাবি করতে পারো যে ঘড়িটি আমার। এই সম্পর্কে একটা নোটিশ লিখতে হচ্ছে 10 নম্বরে। তো এটা আমি লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। বাকি দুটো 9 দাগ আর 10 দাগ তোমরা অবশ্যই আমাকে করে দেখাবে, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। তো চলো দেখে নাও 11 দাগের এই নোটিশটি। তো বন্ধুরা, আমি নোটিশটা লিখেছি। তো নোটিশটা আমার একটু ভুল হয়ে গেছে, ভুলটা বলে দিই তোমাদেরকে। নোটিশটার উপরে তোমরা লিখবে যে একটা এবিসি হাই স্কুল বলে লিখবে, এবিসি স্কুল, বা তোমাদের নিজের স্কুলটার নামটা লিখতে পারো। ওকে, তারপরে লিখবে নিচেটাই নোটিস, NOTIC নোটিস বলে লিখবে। তারপরে একটা টাইটেল দিয়েছি দেখো, ফর ক্লেমিং দ্য লস্ট ওয়াচ বাই প্রোভাইডিং স্যাটিসফ্যাক্টরি এভিডেন্স। তারপর নাম্বার দিয়েছি একটা, নম্বরটা তোমরা তোমাদের মতো করে দেবে। ডেটটা ঠিক করে দেবে, ডেটটা আমার অনেকদিন আগের ডেট দেওয়া হয়েছে, তবে সেই সময় আমি লিখেছিলাম, আর তোমরা ঠিক করে দেবে। ওকে, পড়ছি দেখো। অল দ্য স্টুডেন্টস অফ আর স্কুল আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আ ওয়াচ হ্যাজ বিন ফাউন্ড ইন আওয়ার স্কুল। দ্য ক্লার্ক অফ আর স্কুল, চন্দন বাবু, ফাউন্ড দ্য ওয়াচ অন মন্ডে after the prayer in the prayer hall. The watch is smartwatch of Sonata company. It is black in color and very much expensive. We get late to inform this for our office work. The watch is under headmaster supervision. Now the watch is not working because of its drained battery. The school working committee has decided to give back the watch to the student who will claim the watch by providing satisfactory evidence like watch's purchase bill, warranty card, etc. For more details, one may contact the undersigned. তারপরে ডান দিকে চলে আসবে, নিজের নাম লিখবে, লিখে ব্যাকেটে লিখবে ক্লার্ক অফ দ্য স্কুল। যেমন আমি লিখেছি নিজের নাম, ব্যাকেটে লিখেছি ক্লার্ক অফ দ্য স্কুল। ডান দিকে লিখলে এটা, এবার বাঁ দিকে চলে আসবে, ড্যাশ দিয়ে নিচে লিখবে কাউন্টার সাইন বাই HM। ওকে, তো এটা তোমরা আমার থেকে ভালো লিখতে পারবে, আমি এটা বিশ্বাস করি। তো যারা খুব ভালো লিখতে পারবে অবশ্যই কিন্তু নিজের হাতে, নিজের হ্যান্ডরাইটিংয়ে কোনোরকম টাইপ বাদে নিজের হ্যান্ডরাইটিংয়ে পেজেতে সমস্ত কিছু ডিটেলস দিয়ে সুন্দর করে লিখে আমাকে পাঠাবে। আমি তোমাদের যদি ওটা ভালো হয় তাহলে অবশ্যই পাবলিশ করে দেবো। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের জীবনের টার্গেট থেকে কখনো ভুলে যাও না। তোমাদের জীবনে একটাই টার্গেট, মাধ্যমিক 2022, আর মাধ্যমিক 2022 তোমাদের প্রত্যেককে 100 আউট অফ 100 পেতেই হবে বন্ধুরা, পেতেই হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।